বিপজ্জনক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডবাসী সতর্কবার্তা ড্যানিশ প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান। ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ চীনের। এবং অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট, নো ওয়ার্ক নো শপিং কর্মসূচিতে অচল যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহর। সমালোচনার মধ্যেও আটক অব্যাহত। অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের ত্রিপক্ষীয় বৈঠক। কিয়েভে রুশ হামলায় হতাহত 5, জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা ইউর। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ সারি থেকে দূরে ছিল, মন্তব্য ট্রাম্পের। তীব্র নিন্দা ব্রিটেনের। বাহিনীর ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুল। নজরে রাখতে ইরানের পথে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর। তেহরানকে বেপরোয়া দমননীতি বন্ধের আহ্বান জাতিসংঘের। তেল আবিব এখনো আঘাতের সুযোগ খুঁজছে, মন্তব্য তুরস্কের। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু হলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে। রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের উপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, কিছু দেশ চাইছে ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করুক জাতিসংঘ, যাতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানকে আঘাত করার সুযোগ খুঁজছে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোগান বলেন, ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক। ইরান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে 20 বছর লড়েছে ন্যাটো বাহিনী। মোতায়েন ছিল 1,30,000-এর বেশি সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাই ছিল সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশের সেনারাও। বৃহস্পতিবার ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফগানিস্তানে সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন ন্যাটো সেনারা। আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা সামনের সারি থেকে একটু দূরে ছিল। তবে আমরা ইউরোপ এবং অন্য দেশের প্রতি খুব ভালো আচরণ করেছি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধ ফেরত সেনাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ট্রাম্পের মন্তব্যকে মর্যাদাহানিকর আখ্যা দেন কনজারভেটিভ নেতা কেমি বাদেনোজ। বলেন, এ ধরনের অযাচিত মন্তব্যে মিত্রদের মধ্যে শক্তিশালী সম্পর্কের বাঁধ আলগা করে দেয়। আর লিবারেল ডেমোক্রেট নেতা এড জেভি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উচিত ট্রাম্পের কাছে ক্ষমা দাবি করা। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ট্রাম্পের এমন মন্তব্যে যুদ্ধে যারা নিহত বা আহত হয়েছেন তাদের স্বজনদের কষ্ট পাওয়া অস্বাভাবিক নয়। আমরা আফগানিস্তানে আমেরিকানদের পাশে দাঁড়িয়ে আমাদের মূল্যবোধের জন্য লড়েছি। সেই লড়াইয়ে অনেকে প্রাণ হারিয়েছেন বা ভয়াবহভাবে আহত হয়েছেন। ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ভুলের একটি। ইউরোপের বিভিন্ন দেশের সাবেক সেনারাও ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পাশে লড়াই করতে গিয়ে শত শত সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী আফগানিস্তানে 2,460 জন মার্কিন সেনা, 457 জন ব্রিটিশ সেনা, 150 জন কানাডীয় সেনা ও 90 ফরাসি সেনা নিহত হন। গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন জানিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পরিদর্শনে গিয়ে এ সতর্ক বার্তা দেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফেডারিকসন। এ সময় তিনি বলেন বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী। একই দিনে গ্রিনল্যান্ড ইস্যুতে নাটকীয়তা কমানো উচিত জানিয়ে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। জানান স্থানীয় সময় বৃহস্পতিবার ড্যানিশ ও মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং ভবিষ্যতের কৌশলের একটি পরিকল্পনা করেছেন। স্থানীয় সময় শুক্রবার রোমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি। গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করতেও আশাবাদ জানান মেলোনি। এদিকে চীনের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণে মার্কিন আগ্রাসী পদক্ষেপ ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে। ইউরোপ চাইলে ন্যাটোর বাইরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে বলেও জানান তারা। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ তুলে ধরেন জেলেনস্কি। বৈঠক চলাকালে ইউক্রেনের ঝাপরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিয়েভে তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এই অবস্থায় কিয়েভকে জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ফ্রান্স একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শীতের তীব্রতা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানানো হবে। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকায় খাবারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দারা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েক মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এ পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘ প্রতিনিধি বলছেন গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে। পশ্চিম তীরের অবস্থাও গুরুতর। গেল এক বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। অভিযানের নামে দমনপীড়ন, হত্যার ঘটনা চলছেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলছে তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়েছে মানুষ। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে 27 জানুয়ারি। এ নিয়ে ভারতের বস্ত্র খাতে উচ্ছ্বাস দেখা গেলেও হতাশা দেখা দিয়েছে অটোমোবাইল খাতে। ভারত ও ইউরোপের মধ্যে বড় ধরনের বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে চলতি সপ্তাহে। চুক্তির 24টি অধ্যায়ের বেশিরভাগই নিষ্পত্তি হয়েছে। ফলে আগামী মঙ্গলবার চূড়ান্ত ঘোষণা আসতে পারে চুক্তির বিষয়ে। চুক্তিটি চূড়ান্ত হয়ে ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদিত হতে সময় লাগতে পারে অন্তত 1 বছর। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক কমাবে ভারত। আর ভারতীয় ইলেকট্রনিক্স, বস্ত্র ও রাসায়নিক পণ্যের বাজার ইউরোপে আরও সম্প্রসারণের সুযোগ দেওয়া হবে। তবে এই চুক্তি নিয়ে সতর্ক করেছেন ভারতীয় বাণিজ্য নীতি বিশেষজ্ঞ অভিজিৎ দাস। তার মতে চুক্তির ফলে ভারতের অটোমোবাইল খাতে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রপ্তানি বিশেষ করে বস্ত্র খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অটোমোবাইল খাতের জন্য তা ক্ষতিকর হতে পারে। ইউরোপীয়
ইউনিয়ন অটোমোবাইল খাতে একটি শক্তিধর অঞ্চল এবং ধীরে ধীরে তারা বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে। এখন যদি আমরা ইভি খাতে ধাপে ধাপে বাজার উন্মুক্ত করি তাহলে ভারতের একটি শক্তিশালী ইভি শিল্প গড়ে ওঠার সম্ভাবনা কমে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন বছরে প্রায় 125 বিলিয়ন ডলারের বস্ত্র আমদানি করে, সেখানে ভারতের অংশ মাত্র 5 থেকে 6%। তবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। শীতকালীন তুষারপাতের পাশাপাশি শক্তিশালী ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির অন্তত 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আকাশ থেকে ঝিরঝির করে নেমে আসছে শ্বেতশুভ্র তুষার। মৌসুমের প্রথম ভারী তুষারপাতে যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে ভারতের হিমাচল প্রদেশ। বরফের চাদরে মুড়িয়ে আছে রাজধানী সিমলা, মানালি সহ বিভিন্ন এলাকা। তীব্র শীতের মধ্যেও বাইরে বের হচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা। কেউ ছাতা হাতে নিজেকে তুষার থেকে রক্ষা করছেন, কেউ বা তুষারপাতকেই উপভোগ করছেন। এ সময় নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেককে। একই চিত্র জম্মু কাশ্মীরেও। এমন পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহ এসব এলাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ইরাকেও ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে তুষারের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতে শুক্রবার দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি কাজে বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিম্নচাপের প্রভাবে দেশটিতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে তীব্র ঠান্ডা বাতাস ও ভারী তুষারপাতের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ হয়েছে শীতকালীন ঝড়ের প্রভাব। দেশটির আবহাওয়া দফতর বলছে, এই ঝড়ের কারণে দেশের উত্তরাঞ্চলে 1 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। পাশাপাশি তাপমাত্রা -50 ডিগ্রি ছাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এরই মধ্যে দেশটির অন্তত 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের শীতকালীন সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞার শঙ্কা কাটাতে চূড়ান্ত হলো নতুন চুক্তি। চীনা মালিকানা থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রের জন্য আলাদা সত্তা গড়ে তুলবে অ্যাপটি। স্থানীয় সময় শুক্রবার টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালাতে একটি নতুন মার্কিন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।